আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। আজ ঈদুল আজহা, কোরবানির ঈদ। বিশ্বের বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন দেশে গতকাল ঈদ হয়েছে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার আমাদের এই বাংলাদেশে আজকে ঈদ হচ্ছে, ঈদুল আজহা। ঈদের জামাত হবে, জামাতের পর যার যার বাড়িতে পশু কুরবানি হবে, পরবর্তীতে সেগুলো বন্টন করা হবে, সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে। এর নাম হচ্ছে আসলে পশুর থেকে কুরবানি দেওয়াই হচ্ছে এই ঈদুল আজহার মহিমা। তো আমরা দাঁড়িয়ে আছি আজকে কুলাউড়া উপজেলার জয়সিংদী ইউনিয়নে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড ঢাকিয়া গ্রামে, যেখানে ঢাকিয়া শাহী ঈদগাহ, যেটি ৫ পঞ্চায়েতের ঈদের জামাতের জন্য খ্যাত। আদি যুগ থেকে এটা চলে আসছে। আমি এই অঞ্চলের সন্তান, এই এলাকার সন্তান। আমরা ছোট থেকেই দেখছি বিভিন্ন পঞ্চায়েতের মানুষ এখানে বৃহৎ আকারে জামাত আদায়ের জন্য তারা আসতেন এবং নামাজ পড়তেন। কালের বিবর্তনে আসলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায়, জনবসতি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অঞ্চলের ঈদগাহগুলো এবং মসজিদগুলোতে ঈদের জামাত হচ্ছে। তাই আসলে এখানে এখন আর সেই ৫ পঞ্চায়েতের নামাজ হয় না, কিন্তু তারপরেও আত্মার টানে, মনের টানে এখনো বিভিন্ন পঞ্চায়েতের লোক এখানে আসেন। কিন্তু বিশেষ করে গাটিয়া, কুটাগাঁও সহ বিভিন্ন আশপাশে যারাই আছেন, আত্মার টানে, মনের টানে, ঐতিহ্যের টানে কিন্তু তারা আসেন এবং এই শাহী ঈদগাহটি একটি জনসমুদ্রে পরিণত হয় এবং ঐতিহাসিক একটি ঈদগাহ এবং একটি স্মৃতিচারণের জায়গা হিসেবে সবাই আসলে এটাকে বিবেচিত করেন। তো আমরা উপস্থিত আছি গাটিয়া শাহী ঈদগাহ। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা দেখছেন, আসলে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী কুলাউড়া বার্তা থেকে লাইভে সংযুক্ত হয়েছে। আমি এই এলাকার সন্তান, সংবাদকর্মী হিসাবে কাজ করি, বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সাথে সম্পৃক্ত আছি। সেই ধারাবাহিকতায় আমি মনে করলাম এবং আমাদের অত্র এলাকার অনেক জ্যেষ্ঠ ব্যক্তিত্বের আসলে তাদের আহ্বানে কিন্তু আজকে আমি এই শাহী ঈদগাহ থেকে এবং স্মৃতির একটি চিহ্ন থেকে, বিগত সময়ে ৫ পঞ্চায়েতের ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হচ্ছে, একটি ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ হিসাবে বিবেচিত। কুলাউড়ার বিভিন্ন অঞ্চলের যারা জ্যেষ্ঠ মুরব্বিয়ান রয়েছেন তারা অবশ্যই ঈদগাহ নামটি জানেন। তো আমরা গাটিয়া শাহী ঈদগাহে ঈদের নামাজ এই অংশ নিয়েছি এবং দেখব, এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কিন্তু মাটির সজ্জাইতে না। আচ্ছা, আমি স্ট্যান্ডটা রাখি। আমরা নামাজ পড়তে অনেক সময় নামাজ আমরা অনেক সময় ভুল করিলে খেয়াল করবা, ঈদের নামাজ পড়ে থাকবে। সানা পড়ার পরে ৩ তাকবীর ইমাম সাহেব প্রদান করবেন, আপনারাও মনে মনে ৩ তাকবীর দিবেন এবং হাত তুলবেন। হাত তুলে হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩ তাকবীরের সময় হাত বাঁধবেন। ইমাম সাহেব কেরাত করবেন, সূরা ফাতিহা এবং কেরাত করবেন। রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষ করার পরে ৩ তাকবীর দিবেন। ৩ তাকবীর আপনারা অনেক সময় এভাবে করেন, হাত ছাড়িয়ে দেবেন, হাত ছাড়িয়ে দেবেন। ৩ তাকবীর আর চতুর্থ তাকবীর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন। নামাজ আসলে একটি আনন্দ ঘন এবং আসলে তাৎপর্যের চিহ্ন কিন্তু এই ঈদ জামাত কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ। বিগত সময়ে ৫ পঞ্চায়েতের জামাত এখানে অনুষ্ঠিত হতো। ওটা ফুরাইয়া পরে ফিসে গেল, তো আরো আইবা নি তারা সামনে দিয়া। তো আমরা আসলে সরাসরি সম্পৃক্ত রয়েছি। জামাত অনুষ্ঠিত হবে এবং জামাতের পর এখানে একটি মিলন মেলায় পরিণত হয়। আসলে ৫ পঞ্চায়েতের ঈদ জামাতের জায়গা হিসেবে খ্যাত এই গাটিয়া শাহী ঈদগাহ। আজকে নামাজ শুরু হচ্ছে, আপনারা সংযুক্ত থাকেন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الحمد لله الذي مثلنا عوائد إحسانه وإنعامه وعاد علينا في هذه الأيام عوائد بره وكرامه وجعل لنا ضيافة العيد على تعاقب أيامه وجعلنا من أمة سيد المرسلين المشفع يوم المحشر. أحمده وأشكر على ما أولانا من جزيل النعم وأشهد أن لا إله إلا الله عظيم الفضل والكرام وأشهد أن سيدنا محمدا رسول الله سيد العرب والعجم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه ما حلل المحمدون وكبر المكبرون. أما بعد فهذا يوم الوفاء والصدق واللقاء بين جماعة المسلمين، يوم تلاقي الإخوان وإكرام اليتيم والإحسان على الفقراء والمساكين. ليس العيد لمن تمتع بالشهوة ولبس الثوب الجديد، إنما العيد لمن أخلص لله العمل وخاف يوم الوعيد. ليس العيد لمن أقى والديه في هذا اليوم المبارك مبارك السعيد، إنما العيد لمن تاب ولا يعود. ليس العيد لمن يحسد الناس على ما آتاهم مولاهم من فضله المزيد. وطهروا قلوبكم بالتوبة وتقربوا بالدعاء بالضحايا إلى الغني الكريم واستمتعوا بها فإنها مطاياكم على الصراط المستقيم. سماها أمر الله تعالى لإبراهيم الخليل بذبح ولاده إسماعيل، وكان ذلك في المنام ورؤيا الأنبياء من الوحي الجليل، وخرج بصمرة فؤاده صبيحة الرؤيا وسلك سواء السبيل وامتثل أمر ما له في هذا اليوم، وأخذ معه هدية وحبلا وتوجه إلى مينا محل النحر، فقد أشعره بما جرى. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، أي فبقرار تنفيذ قضائي ستجدني إن شاء الله من الصابرين. واكتب الخبر عن والدتي ومرها بالصبر، فلما أسلم وجهه للجبين وبدار الخليل وأخذ المدية باليمين. نداه الجليل قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وفداه بذبح عظيم من الجنة فذبح الخليل واستبشر. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر ولله الحمد. وصارت الأضاحي سنة إلى مدى الزمان، ولا يحسه إلا من النعام بالإبل والغفر والغنم بشرط سلامتها من العيوب المضرة والألام ما ينقص اللحم. والأفضال تقسيمها ثلاثا بين الصدقات والأكل والهدية، وأول وقتها بعد صلاة العيد، ومن ذبها قبله فقد خلف سنة، وآخر وقتها غروب اليوم الثالث،
وكبروا الله في أيام التشريق عقيمة الصلاة المفروضة مرة وجوبا وثلاث مرة استحبابا. وفي البخاري عن أنس رضي الله عنه قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أمالين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على سفاحهما. عباد الله رحمكم الله رحمة واسعة في الدارين. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم. إنه تعالى جواد كريم مليك بر رؤوف رحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين حتى يوافي نعمه ويكافي مزيدا. والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها المؤمنون اسمعوا وأطيعوا إن الله أمركم بأمر بدأ بنفسه وسن بملائكة المسبحة بقدسه وسلف بكم أيها المؤمنون من برية جنه وإنسه. فقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه. وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات خصوصا على أفضل البشر وعلى الأنبياء بالتحقيق خليفة رسول الله صلى الله عليه وسلم سيدنا أبي بكر الصديق رضي الله تعالى وعلى الزاهد الأواب الناطق بالحق والصواب سيدنا عمر بن الخطاب رضي الله تعالى وعلى كامل الحياء والإقام سيدنا عثمان بن عفان رضي الله تعالى وعلى أسد الله الغالب سيدنا علي بن أبي طالب رضي الله تعالى وعلى ولدي السيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين وعلى أمهما فاطمة الزهراء وعلى أمه الشريفين المكرمين المنزهين من الدنات والأرجاس سيدنا حمزة وسيدنا عباس رضي الله تعالى عنهم أجمعين. وعلى الزمن سنة المبشرة صلاة وسلاما دائما متلازما إلى يوم الدين وعلى جميع الصحابة والتابعين وعلى أزواجه الطاهرات. وقد قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتك سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق. وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. وإذا قال صلى الله عليه وسلم أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم. وقال أيضا الله الله في أسمائنا نتخذهم فردا من بعدي فمن أحدهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. اللهم أعز الإسلام والمسلمين وأجل وجهك وكان حقا علينا نصر المؤمنين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تغفرنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. وربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أوصيكم بالتقوى الله والسمع والطاعة في السر والعلن. وقال النبي صلى الله عليه وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ. ولا يقول قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وقوة وأعظم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. সম্মানিত মুসলিম কেরাম, আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারছি, এজন্য উচ্চ স্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আপনাদেরকে আবারও বলতেছি, এখন আপনারা বাড়িতে গিয়ে যারা আপনাদের যারা কুরবানি রয়েছে, কুরবানির পশু যারা জবাই করতে জানেন, যারা জবাই করতে জানেন নিজে দিলে ভালো, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে জানদার সন্ধ্যা মানুষ দিয়ে কুরবানি দিবেন। মসজিদের ইমাম সাহেব রয়েছে, ওনাকে দিয়ে আপনারা সবাই কুরবানি করার চেষ্টা করবেন, আর জানতে নিজে দিলে ভালো। আর অজানা ব্যক্তিকে দিয়ে আপনার কুরবানি করাবেন না, যিনি জানেন না কুরবানি করতে। অনেক সময় দেখা যায় প্রচুর কুরবানি করে প্রচুর দৌড় মানে, এভাবে দেখা যায়। এজন্য যিনি জানেন ওনাকে দিয়ে আপনারা কুরবানি করাবেন। আর বিশেষ করে আপনারা বলবেন অধিকাংশ বলতে অনেক সময় দেখা যায় আমরা কুরবানির ক্ষেত্রে কার্পণ্য করি না, যেমন 1 লক্ষ টাকা দিয়ে আমরা গরু কিনি। আপনারা এই কথাটা বলি, দয়া করে আপনারা শোনেন। 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আমরা গরু কিনতে পারি, কিন্তু শুনি সবাই করে আমাদের ইমাম সাহেব বলেন বা যাকে আমরা জব করাই ওনাকে আমরা হাতিয়ে দিতে কার্পণ্য করি। দয়া করে কার্পণ্যতা করবেন না। হাতিয়া যখন দেবেন একটু বের হাতে হাতিয়া দিবেন, ইমাম সাহেবকে যখন জবাই করা হাতিয়া দিবেন। 1 লক্ষ টাকার গরু 500 টাকা দিলে কি হয়? এখানে 200 টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে, 300 টাকা দিচ্ছে। তাই না? আপনাদের এখানে কিভাবে হয় এটা আপনারা কাটবার চেষ্টা করবেন। শুরু করে দাও, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إن التيار الصدى يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة في صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা দেখুন, দোয়া হয়ে রাখবা, দোয়া হয়ে রাখবা, দোয়া হয়ে যাক, দোয়া হয়ে যাক। আপনারা যে নামাজের পরে যে আপনারা দান খয়রাত করছেন, আপনারা দেওয়া হয়েছে ৯,৬৩০ টাকা। এর মাঝে মাইকর আমরা দিয়া ১৫০০ টাকা, আর ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন করাইছি আর ৫০০ টাকা। তো ২,০০০ টাকা বাদ দিয়া আমরা ৭,৬৩০ টাকা দেওয়ার। আল্লাহ কবুল করুক। আপনারা সদরা সবাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ইমাম সাহেব এখন দোয়া করবে, আপনারা দোয়া করে যাচ্ছেন। الحمد لله رب العالمين
والعاقبة للمتقين والسلام اللهم آمين. الله. سيد الأنبياء والمرسلين الله. وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র ঈদুল আযহার জামাত আদায় করে আপনি মুনিবের দরবারে রাহত করেন। আল্লাহ। আমাদের প্রত্যেকের নামাজ কবুল আর মঞ্জুর ফরমাও। ঈদগাহের ময়দানে আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসল্লিদেরকে ক্ষমা ঘোষণা করিয়া বাড়িতে বিদায় করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের জীবনের গুনাহ থেকে নিষ্পাপ বানাইয়া আমাদেরকে বাড়িতে বিদায় করিও। আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ঈদে আমরা কুরবানি করার জন্য আল্লাহ অনুরোধ করছি এবং মওলা নিয়ত করছি। আল্লাহ। কুরবানি যাতে আমাদের সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক করে দিও। এই কুরবানির রক্তের বিনিময়ে কুরবানির পশুর পশমের বিনিময়ে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ কুরবানি যাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবাই। তোমার বান্দা হলে সেইভাবে কুরবানি করার তৌফিক দিও রে মাওলা। ইয়া আল্লাহ। কবুল হয়ে রে মাওলা। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হামসায় এলাকা আল্লাহ। আল্লাহ সকল মুমিন আল্লাহ তোমার ইসলাম করলে এখন পর্যন্ত তো মুমিন মুরজাগান কবর শাহিদ আল্লাহ তারা বড় বেচারার আল্লাহ 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 আমরা আওলাদ হলে আল্লাহ আল্লাহ আমরা আওলাদ হলে আল্লাহ রাসূলের উসিলা লইয়া আল্লাহ আজকে ঈদের দিন মাফি চাই আল্লাহ গাটো আটকা থাকুন আল্লাহ আপনার দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে কবরের জান্নাতের বাগান আমিন। ইতিমধ্যে ঈদের জামাত শেষ হয়েছে। এখন আসলে চিরাচরিত যেটা ঈদের জামাত শেষে আমরা আঞ্চলিক ভাষা বলি কুলাকুলি মুসাফা মোয়ানাকা হয়ে থাকে, সেটা পর্ব চলবে। এবং ঈদের জামাত পরে আমরা দেখি এখানে পঞ্চায়েতিভাবে জিয়ারত করা হয়, যারা আশপাশে যে মধ্যখান রয়েছে সহ বিশ্বজাহানের মুমিন মুসলমান মুজাহিদদের স্মরণ করে জিয়ারত অনুষ্ঠিত হচ্ছে। জিয়ারতের প্রস্তুতি চলছে এবং দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভর্তি মুসলিয়ানে কেরাম যার যার বাড়িতে। اللهم آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. ألا الراحمين ألا পবিত্র ঈদের জামাত আদায় করিয়া আল্লাহ তুমি মনিবর দরবার শত মানুষ রাখতে চাইনা। আল্লাহ আমরা জিয়ারতে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পক্ষ থেকে উপনীত দরুদ ও সালাম দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামনে পিছনে দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে গান শহীদ মেহেরবানি করে আল্লাহ মধ্যে গান করে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবনের জানা ওয়ালা প্রকাশে গোপনে तमाम গুনাহ তাদের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাশরুসিনা মুকবারাত ওয়া কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাবিব ও প্রতিমতে আমরা সবার তৌফিক এনায়েত ফরমাও। কবরের সামান জোগাড় করা আমরা তৌফিক এনায়েত ফরমাও। اللهم اغفر لي بحلالك على مرائك وعمري بفضلك عمن سواك. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا بحق لا اله الا
إلا الله محمد رسول জিয়ারত পঞ্চায়েতে জিয়ারত শেষ হয়েছে। এখন বিভিন্ন মানুষ তাদের পারিবারিক কবরস্থান এবং স্থানীয় যারা রয়েছেন তাদের মুর্দেগানদের কবরের উসিলা করে কবরকে উদ্দেশ্য করে জিয়ারত করবেন। এবং এখন যেটা ইতিমধ্যে বলেছি আমি, চিরাচরিত যেটা মুসাফা মুআনাকা অনুষ্ঠিত হবে, আসলে একটি দৃষ্টিনন্দন প্রাণচাঞ্চল্য। আসসালামু আলাইকুম। লাইভ চলেন। তো নামাজ শেষ হয়েছে, এখন সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে যাবেন। এবং যেহেতু ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে, যার যার বাড়িতে যার যার পছন্দ মতো পশু রয়েছে সেটি কোরবানির মধ্য দিয়ে কিন্তু এই ঈদ উদযাপন হবে। এবং তাই সবাই দেখতে পাচ্ছি খুব ব্যস্ততার মতো কিন্তু ছোটাছুটি করছেন এবং চলে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। শরীর ভালো আছেন? দোয়া করো তোমার আছেন নি ভালো? ঈদ মুবারক। ঈদ মুবারক। তারপর গরম লাগছে। আসলে শেষ মুহূর্তে প্রায় ঈদের জামাত শেষ, সবাই মুসাফা মুআনাকার মাধ্যমে যে যার গন্তব্যে ছুটছেন, পারিবারিক অবস্থান জিয়ারত করছেন। সেটা আসলেই মনোমুগ্ধকর এবং বছর শেষে একটি উৎসব, একটি মিলন মেলা, একটি পূর্ণতা, একটি প্রাপ্তি তৃপ্তির অধ্যায়। এই ঈদ সহ এই ধরনের উৎসবগুলো আসলে সব মানুষের ঈদ মুবারক। আসলে ঐতিহ্যবাহী যে শ্বাসপঞ্চায়েতর আমরা ভাই দাওয়াত ইমাম সাহেব ভাই কুরবানি হলে না বাড়ি ইয়ে বাসাত শেষ পর্যায়ে রয়েছে। আমরা আমাদের ইমাম সাহেবরা আসলে অত্যন্ত ভালোবাসেন এবং দোয়ায় রাখেন সবসময় আমাদের শাহাদুদ্দিন। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখেছি আসলে সুস্থ আছেন কদিন আছে এটা সুষম বন্টন করা লাগবো। কালকে আমরা কুরবানি আজকে তো সম্ভব হইতো না, কারণ সব তো সময় দেওয়া লাগবে। সুস্থ আছেন? আসলে আপনারা যে যেখান থেকে দেখলেন আমাদের অত্র এলাকার সহ প্রবাস থেকে যাচ্ছেন, আসলে চেষ্টা করেছি জামাতটি আপনাদের সামনে উপস্থাপন করার
এবং আসলে ঐতিহ্যবাহী সাংবাদিক সব আসেন নিগুলা আইন তো ভিউয়ার্স, আমরা যেহেতু সংযুক্ত আজ আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ ভাই আমাদের মুরব্বী, তিনি বলবেন যে আসলে পূর্বে আমরা যে 5 পঞ্চায়েত মিলে এই আদায় হতো, এখন জনসংখ্যা বৃদ্ধি পাওয়া স্থান সংকুলন হয় হয়তো পৃথক হয়, কিন্তু পূর্বে যে 5 পঞ্চায়েত আমরা নামাজ আদায় হতো এখানে ভাই বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে এটা আমাদের ঐতিহ্যবাহী গাগটে ঈদগাহ ময়দান। হ্যাঁ, উনি আমাদের গাগটে ঈদগাহ ময়দানের সেক্রেটারি সাহেব আছেন, উনি আপনার সাথে কথা বলবেন। লাইভ করে রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সরাসরি সম্প্রচার হয় না, মাইক্রোফোনের সাউন্ড যার ওদের যে আমরা 5 পঞ্চায়েত করতাম আর কি, 5 পঞ্চায়েত উল্লেখিত নামগুলা। ও, আমরা এটা গাগটিয়া শাহী ঈদগাহ, আমরা আগে তো গাগটিয়াত এক পঞ্চায়েত আসলাম আমরা, এখন এটা বিভিন্ন মসজিদ ভাগ হয়ে গেছে। গাগটিয়া বায়তুল আমান জামে মসজিদ, বায়তুল নূর জামে মসজিদ, কুটাগাঁও জামে মসজিদ, গাজীপুর জামে মসজিদ, এইরকম মসজিদ মসজিদ ভাগ হয়ে গেলেও আমরা দীর্ঘদিন থেকে এই শাহী ঈদগাহ ময়দানও, গাগটিয়া শাহী ঈদগাহ ময়দানও এই 5 মসজিদ মিলিয়াই আমরা ঈদের জামাত, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করি। ইনশাআল্লাহ খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং জাঁকজমকপূর্ণভাবে আমরা নামাজ আদায় করি আইয়ার দীর্ঘদিন থেকে। এইবারও পবিত্র ঈদুল আজহার নামাজ 8:30টায় আমরা এই মসজিদও অনুষ্ঠিত হয়েছে। আমরা চৌধুরী বাজার মসজিদের একজন সুপারিনটেন্ডেন্ট মৌলানা মৌলানা সাহেবের নামটা ও মুহূর্তে আমার মনে হন না, ও মৌলানা সাহেব কয়েক বছর ধরে আমরা আইয়া ঈদের জামাত পড়াইন। ইনশাল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করি। তো যাই হোক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং আপনাকেও অত্যন্ত ধন্যবাদ লাইভে আমরা এই সুযোগ দেওয়ার লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স, আমরা দেখেছিলাম আসলে 5 পঞ্চায়েতের নামাজের ঈদগাহ খেতল কাছে শাহী ঈদগাহ থেকে ঈদ জামাত শেষে আমরা এই মুহূর্তে শেষ করছি, এবং যে যেখান থেকে দেখছিলেন আসলে সবাই দিন ভালো কাটুক, সবার কুরবানি আল্লাহ তাআলা যেন নেক হিসাবে কবুল করেন, এবং এই কুরবানির সাথে সাথে যেন আমাদের সবার মন এবং দিল ইসলাহ হয়ে যায়, ভালো কাজে অনুপ্রাণিত হতে পারি এবং সুন্দর জীবন গঠনে ঐক্যবদ্ধ হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছিলেন সবার সুস্থ সুন্দর মঙ্গল জীবন কামনা করে আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পরিশেষে শেষ মুহূর্তে একটি দৃশ্য আপনাদের দেখাবো। আমরা জানি যে আসলে বিভিন্ন অঞ্চলে যারা বাস করি আমরা আমরা নিজের গ্রামের পাশাপাশি আঞ্চলিক শহরের পাশাপাশি দূর দূরান্তে চাকরি ব্যবসার খাতিরে থাকতে হয়। আমাদের এই অঞ্চলের আমরা যে সামনে দেখতে পাচ্ছি যে ঈদা জামাতের পর পঞ্চায়েতি জিয়ারতের পর পারিবারিক অবস্থান জিয়ারত করছেন, তারা বিভিন্ন জন এখানে রয়েছেন। নাম বলতে গেলে সময়ের ব্যাপার, তারা বিভিন্ন স্থলে, কেউ আছেন এবি ব্যাংকের বিভাগীয় প্রধান, কেউ আছেন ঢাকায় কর্মরত, কেউ আছেন সচিবালয়ে কর্মরত। এই ঈদ আসলে, এই বিশেষ সময় আসলে কিন্তু তারা বাড়িতে আসেন এবং আত্মীয় স্বজনের খবর যারা দুনিয়াতে নেই, আমরা এখনো আছি, তাদের স্মরণ করে দোয়া করা হয়। সেই দোয়াটুকু হচ্ছে, এবং যে যেখান থেকে দেখছেন আসলে আমরা চাইব যে আল্লাহ তাআলা আমাদের এই বিশেষ আনন্দের দিনে আমাদের কবরবাসীদের জন্য আনন্দিত করেন, তাদেরকে মাফ করে জান্নাতের দরজা দান করেন, সেটাই আমাদের সবার পক্ষ থেকে চাওয়া। এবং আমিও দোয়ায় শরীক হচ্ছি। দোয়ার মধ্য দিয়ে আজকের এই ঈদ জামাতের লাইভ এখানেই সংক্ষিপ্ত করব। সবাই ভালো থাকবেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ